हाई एवरीवन गुड मर्निंग। तो केमन आछो तोमरा? आशा करी तोमरा सबाई खूब भालो आछो। आमिও खूब भालो आछि। तो अनेक दिन परे चले आसलाम आरेकटा ब्लग भिडियो निये। बेसिक्याली आमार ना ब्लग भिडियो शुट करते केमन एकटा भय लागे, कारण आमी तो कखनो आगे करिनी। तो दिन परपर दुटो करेछिलाम, तो भाबलाम चलो आजके ब्लग भिडियोटा शेयर करेई दिई। और आजके आमार एमनिও शरीरटा खूब खाराप, ताई भाबलाम तोमादेर साथे बकबक करे निই, ताहले मनटाও भालो हये जाबे और एक ब्लग भिडियो शुट कराओ हो जाए। सत्यि कथा बोलते आमार मतो कपाल जेन कारण ना हय, जानि ना भगवान कबे आमाके एकटु भालो देबे। तो सेई आशाय जे रयेछे आर कि। तो जाई होक सकालबेला उठे आमी छादे चले एसेछि। और आजकेर ओয়েদারটা ना केमन जेन रोद आसছে आबार रोद चलेও যাচ্ছে, मेघला टाइपेर आर कि। कारण कालके अनेक जामा पैंट केचेछि, जेहेतु कदिन परे आमादेर बाड़ीते कामान, माने आमार तो किछु ना, माके ताও हेल्प करे दिচ্ছি, जेहेतु आमी तो एखन এই বংশের না, তারপরেও মাকে একটু হেল্প করে দিই। আর আমিও কিছু জামা প্যান্ট কেচে নিয়েছিলাম, যেহেতু এক বাড়িতেই থাকি তার জন্য। আর মাকে হেল্প করে দিয়েছি, কারণ মা তো শরীর মাঝে মধ্যে খুব খারাপ হয়ে যায়, তার জন্য মাকে আমি হেল্প করে দিলাম। আর আজকের রোদটা এতটাই, মানে কি বলবো, ছাদে কিন্তু ওঠা যাচ্ছে না, তারপরে রোদের ওয়েদারটা এরকম। তো যাই হোক, আর এমনি আমাদেরকে মামা বাড়ি যেতে হবে, তার জন্য জামা প্যান্টও অনেক কাচার বাকি ছিল, তো সেগুলোর জন্য আমি কেচে দিয়েছিলাম। আর আজকে সত্যি কথা বলতে না, আজ ব্লগ ভিডিওটা করতে খুব ভালোই লাগছে। তো যাই হোক, তারপরে আমি সেখান থেকে আসলাম, আসার পরে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর উনুনটা না খুব ডিস্টার্ব করে, যেহেতু আমাদের রান্নাঘরের টালির ঘর, আর ওই দেখেছে ওখানটা ফেটে গেছে। তো যখন বৃষ্টি হয় না, প্রচণ্ড পরিমাণে জল পড়ে, আর এমন জায়গায় ফাটা সেটা পুরো একদম উনুনের উপরটাতে, যার জন্য যখনই বৃষ্টি হয় যতই কিছু দিয়ে রাখি তাও উনুনের মধ্যে জল পড়ে যায়। গত 2-3 দিন ধরে এমনটাই হয়েছে, লাস্টে পাটখাটি দিয়ে মানে অনেক পাটখাটি পোড়াতে হয়েছে। তো যাই হোক, আমি এখানে ভাতের হাঁড়িতে মাটির লেপটা দিয়ে নিয়েছিলাম। আর উনুনের রান্নাপত্র না খুবই ভালো হয় খেতে, আমি এই জিনিসটা দেখেছিলাম। তো তারপরে ভাতটা বসিয়ে নিয়ে মাকে ভাতটাই করে দিই। মা হলো ভাতটাই বলে করতে, তরকারি মা নিজেই করে নেয়। তো তারপরে আমি এখানে, তারপরে অনেক জামা প্যান্ট আমাকে কাচতে হয়েছে। তো ওকে বললাম তুই নিয়ে চল, যেহেতু আমার শরীরটা খুব খারাপ। আর সত্যি কথা বলতে না, ও আমাকে অনেক অনেকটা হেল্প করে। তো অনেক ভাগ্য করে আমি একটা মানুষ পেয়েছি। তারপরেও যেন কোনো জায়গায় একটু খামতি আর থাকে, জানি না ভগবান ওটা আমাকে কবে ঠিক করে দেবে, কবে সব কিছু আবার ফিরিয়ে দেবে। তো যাই হোক, আমি এখানে সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম। দিন আমি না রোদে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম, আর ওর একটু রাগ হচ্ছিল। তো আমি সেটা দেখে না আমার একটু মানে মজা করতে ইচ্ছে হলো, তাই ওর উপর একটা প্র্যাঙ্ক করে দিই। চলো তোমরা দেখে নাও। না লে দাদা চুমুক भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो, नहीं ये मजाक हो रहा है। দেন আমি ছাদের থেকে নেমে স্নান করতে চলে যাব। তখনই হুট করে মনে পড়লো যে এই মা, আমি তো কালকে চলে যাব, তাহলে ঘরটা কি পরিষ্কার করবে, আবার তোমার কষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমি এবার ঘরটা পরিষ্কার করে নিলাম। আর বেসিক্যালি না আমার ছেলের জন্য ঘরটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, আর তার উপরে আমাদের ঘরগুলো মানে ঘরের দেয়ালের থেকে না মানে চুনগুলো আছে, রঙগুলো আছে, ওগুলো পড়ে যাচ্ছে, জানি না কেন। তো তারপরে স্নান করতে গিয়ে দেখি হুট করে এই মহারাজার আগমন। আর অনেক দিন পরে দেখলাম, সত্যি কথা বলছি, ছোট হলে কী আছে, আমার অনেক ভয় লেগে গেছে। তো তার মানে এটা হওয়ার কারণ আছে, আমাদের পেছনে এমনি জঙ্গল, আর তার উপরে না পুকুর নেই, কিন্তু বাস সাইডে একটা পুকুর আছে, হয়তো ওখান থেকে এসছে, তারপরে জল দিয়ে তাড়িয়ে দিল। 1000 years later. হাই এভরিওয়ান, তো সব কাজ কমপ্লিট, আর এখন বাজে 3:01। আমি স্নান করে চলে এসেছি, আর ওই স্নান করছে। তো স্নান কমপ্লিট হয়ে গেলে আমরা যাব খেতে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর ভেবেছিলাম শ্যাম্পু করবো, বাট করলাম না, সন্ধ্যাবেলায় করে নেব। আর কালকে যাবো মামা বাড়িতে, তো খুব এক্সাইটেড। কেন বললাম সেই কারণটা হলো, শ্রাবণ মাসের লাস্ট সোমবার পড়ছে পরশু দিন, হ্যাঁ আই থিঙ্ক। তো আমরা যাবো জল আনতে, আর কোথায় যাবো জল আনতে, আর কোথায় ঢালবো, তো সবটাই তোমরা দেখতে পারবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর দেখো আরও 2-3টে ব্লগ আসবে, তো তোমরা দেখতে থেকো।
চলো তো খাওয়া দাওয়া করে আসি, দেন তোমার সাথে আবার। তো খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছি আমি, আমার ছেলে আর ও। আর তারপরে দেখি না বাইরে হট করে মেঘ করেছে, তো দৌড়ে গিয়েও জামা প্যান্টগুলো নিয়ে আসলো। ও মা, দেখি বৃষ্টি হচ্ছে কি, পিট পিট করে হচ্ছে, মানে এত রাগ ধরে না। কিন্তু তারপরে ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম, দেন ও আমাকে তুলে দিয়েছে যেহেতু সন্ধে হয়ে গেছিলো। তো তারপরে ও চা রুটি নিয়ে এসেছিলো, আর আমার এখান থেকেই শরীর খারাপটা শুরু হয়। ও আমাকে চা রুটি দিয়েছে খেতে, মানে মা দিয়েছিল। আর আমি 9টা নাগাদ একবার ওই কী যেন বেশ বলে রুটি দিয়ে খাই, তরকা, হ্যাঁ ওটা খেয়েছিলাম। বাট ওইটা খাওয়ার পর আমার শরীর আরও খারাপ হয়ে যায়, মানে আমার এত পরিমাণে পেটে ব্যথা করছিল বলার না। তো তারপরে এখানে মা দেখলাম কুর্তি নিয়ে এসছে আমার জন্য। মাকে বলেছিলাম যে কেউ জল আনতে যাব, নতুন বস্ত্র লাগে, তো মা এখানে কুর্তি নিয়ে এসেছিল আর আমি এখানে হাই হ্যালো করছিলাম। এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে ব্লগটা আমি এন্ড করতে ভুলে গেছিলাম, এডিট করতে গিয়ে দেখি যে ব্লগটাই আমি এন্ড করিনি। আর বেসিক্যালি কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল, তার জন্য আমি এডিটও করিনি। তো এখন এডিট করতে গিয়ে দেখি ব্লগটা আমি এডিট করতেই ভুলে গেছি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।